আসসালামু আলাইকুম। অনার্স সেকেন্ড ইয়ারের ইংলিশ কম্পালসরি সাবজেক্টের জন্য কোন প্রকাশনীর বই বেস্ট হবে? এই প্রশ্নটি তোমরা আমাদের বারবারই করছো। তো আজকের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এই বিষয়ে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যাতে করে তুমি নিজে ডিসিশন নিতে পারো যে তোমার জন্য কোন প্রকাশনীর বই সবচেয়ে ভালো হবে। আমরা আশা করছি বরাবরের মতো তোমরা পূর্ণ মনোযোগ ধরে রেখে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। জানবিডি চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। শিক্ষার্থী বন্ধুরা, দেখো, বাজারে ইংলিশ কম্পালসরি এই সাবজেক্টের জন্য অসংখ্য বই প্রচলিত রয়েছে। আমি কোনো বইকেই ভালো বলবো না, আবার কোনো বইকেই খারাপ বলবো না। বাট আমাদের জানবিডি টিমের পক্ষ থেকে যে বইগুলো আমরা সবসময় আমাদের স্টুডেন্টদেরকে পড়ানোর চেষ্টা করি, সেই কয়েকটি বইয়ের আমরা নাম বলে দেবো। তার মধ্য থেকে তোমার ডিসিশন নিয়ে তুমি যে কোনো একটা বই কিনলেই হবে। ঠিক আছে? আমি আবার বলছি, বাজারে কোনো বই খারাপ না। তবে একটু গোছানোর কথা যদি বলি, সাজানো গোছানোর যদি কথা বলি, তবে তুমি আমরা যে বইগুলোর নাম বলছি এই বইগুলোকে একটু সামনে এগিয়ে রাখতে পারো। প্রথমে যে বইটির নাম বলবো সেটা সকলের পরিচিত ব্যতিক্রম প্রকাশনীর। তোমরা জানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ব্যতিক্রম প্রকাশনী খুবই কিন্তু একটা বিশ্বস্ত নাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। শুধু ইংলিশের জন্য নয়, যে কোনো সাবজেক্টে যে কোনো ডিপার্টমেন্টের জন্য সাজেশন থেকে খুব ভালো সংখ্যক প্রশ্ন এই ব্যতিক্রম প্রকাশনীর বই থেকে কমন পড়ে। তো এই ইংলিশ কম্পালসরি সাবজেক্টের জন্য তুমি ব্যতিক্রমের গাইডটা ফলো করতে পারো। গাইড, আবার বলছি গাইড। 2 নম্বরে যে বইটা আমি তোমাদেরকে রেফার করব সেটা হচ্ছে যে তোমরা অ্যাডভান্সের বইটা ফলো করতে পারো। অ্যাডভান্সের বইটাও খুব সাজানো গোছানো ভাবে তৈরি করা হয়েছে। আরেকটা তথ্য তোমাদেরকে বাড়তি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমাদের কোর্সের স্টুডেন্টদেরকে মেইনলি কিন্তু আমরা এই ব্যতিক্রম বইটা ফলো করে পড়াই। ঠিক আছে? এটা আমরা একবারে পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিলাম। তারপরে আরো একটা বাজারে বই আছে খুব ভালো, সেটা হচ্ছে লেকচার প্রকাশনীর গাইড। এই ইংলিশ কম্পালসরি গাইড, লেকচারের গাইড। ঠিক আছে? এই ৩টা বই আমরা মেইনলি রেফার করি স্টুডেন্টদেরকে। এছাড়া বিভিন্ন কলেজের টিচাররা ইন্ডিভিজুয়ালি এসব বই তৈরি করে, সেগুলো তোমরা ফলো করতে পারো। আমি আবারও বলছি, আমি তাদেরকেও খারাপ বলছি না। তবে কিছু, কিছু বইয়ের কথা আমি বলব যে বইগুলা তোমরা একটু এড়িয়ে চলার চেষ্টা করবে। ঠিক আছে? যেমন ইউটিউব প্রকাশন, মানে ইউটিউব থেকে কিছু টিচার বই সেল করে। আমি খারাপ বলছি না, কেন এগুলাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করছি, সেগুলো একটু ভালো করে বুঝবা। যেমন রকিবুল 24, তুমি যদি সবচেয়ে ফেমাস বলা চলে ইউটিউব চ্যানেলের মধ্যে যতগুলা এই ইংলিশ কম্পালসরি আ প্রাইভেট যারা পড়ায় তাদের মধ্যে এই চ্যানেলটা সবচেয়ে ফেমাস। রকিবুল এরকম কি জানো? রকিবুল 24। আমি পার্সোনালি এই বইটা নিয়েছি এবং তোমরাও দেখবা এই চ্যানেলটা শুধুমাত্র শর্টকাট শেখায়। কি শিখায়? শর্টকাট। গ্রামারের শর্টকাট ৫ টা রুলস পড়লেই তুমি পাস। তাদের টাইটেলগুলো একটু দেখবা। ঠিক আছে? আমি সমালোচনা করছি না, বাট আমি বলব যে এগুলা কেন করা যাবে না? এই যে ৫ টা করে শর্টকাট রুলস দিচ্ছে গ্রামারের, তারপরে হচ্ছে রাইট ফর্মস ভার্বের ৫ টা, এই ৫ টা রুলস পড়লেই তুমি একবারে 100% কমন পেয়ে যাবে। ঠিক আছে? এইভাবে যে শর্টকাট নিয়মগুলা শেখায়, যার কারণেই স্টুডেন্টরা কিন্তু সবচেয়ে বেশি এই সাবজেক্টে ফেল করে। আমি লাস্ট ভিডিওতে কি বলেছিলাম? যে যতগুলা মানে সেকেন্ডারি সাবজেক্টে স্টুডেন্ট ফেল করে, হ্যাঁ? মোট যতগুলো স্টুডেন্ট ফেল করে তার মধ্যে দেখা যাবে যে 70% স্টুডেন্ট এই ইংলিশ কম্পালসরিতে ফেল করে। যার মেইন কারণ হচ্ছে ইংলিশের প্রতি আমাদের একটা ভয় কাজ করে, এবং লাস্ট মোমেন্টে এসে আমরা করি কি একটু শর্টকাট খোঁজার চেষ্টা করি যে কোথায় শর্টকাট দিতেছে। ইভেন আমরা গ্রামারেরও শর্টকাট খুঁজি যে ৫ টা রুলস পড়লে ৫ টাই কমন। হ্যাঁ? তারপরে আর্টিকেলসে তুমি ২ টা রুলস পড়বা, ২ টা দিয়ে সব কমন। এরকম যদি রুলস পড়তে চাও তাহলে তুমি তো ফেল করবাই। একটা তোমাকে আমি একটা উদাহরণ দেখাই। দেখো, আমাদের সাজেশনটা দেখো। গত বছরে আমাদের সাজেশন। আমাদের সাজেশন থেকে 100% কমন হয়েছে। বিশ্বাস না হলে এটার ভিডিও এখনো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তুমি একটু সার্চ করে দেখে নাও। প্রয়োজন হলে তুমি আমাকে ইনবক্স নক করো। ইনবক্সে বলে যে আমাদের ওই সাজেশনের লিংক দেন। আমরা তোমাদের প্রোভাইড করে দেব। তোমরা মিলিয়ে নিও আমাদের কথাটা। এটা হচ্ছে আমরা বছরের শুরুতে দিয়েছিলাম। ঠিক এইরকম সময় দিয়েছিলাম। হ্যাঁ? একটু বড়। মোটামুটি প্রত্যেকটা পোরশনে আমরা ৫ টা থেকে ৭ টা করে প্রশ্ন দিয়েছি। যেটা আসলে খুব বেশি কিন্তু কোনোভাবে বলা যাবে না। দেন আমার পরীক্ষার ঠিক ১ সপ্তাহ আগে এই সাজেশনটা দিয়েছিলাম। দেখো, রাইট অ্যান্ড পার্টের ৩৫ মার্ক। তো একটা স্টুডেন্ট রাইট অ্যান্ড পাস মার্ক কত? ৪০ না? তো ৩৫ মার্ক যদি এখান থেকে নিষেধ করে রাইট অ্যান্ড পার্ট থেকে, তাহলে তার কোনো প্রয়োজন নাই তার। হ্যাঁ? গ্রামার থেকে কি ৫ টা মার্ক পাবে না? ১০ টা মার্ক পাবে না? দেখো, আমরা প্যারাগ্রাফ দিয়েছি মাত্র ৩ টায়। ৩ টার মধ্য থেকে কমন হয়েছে। এই যে গত বছর কি পড়েছিলাম আমি ভুলে গেছি। বাট আমাদের এখান থেকে কমন পড়েছিল, এইটা নিয়ে আমরা একদম প্রমাণ নিয়ে একটা ভিডিও করেছিলাম। তারপরে টপ ৪ টা এসে আমরা দিয়েছিলাম। ৪ টার মধ্যেই একটা কমন। তারপর পোস্টার দিয়েছিলাম ৩ টা। ৩ টার মধ্যে একটা কমন পড়েছে। ঠিক আছে? এই ৩ টা ৪ টা করে পড়া কি খুব বেশি মানে কঠিন কাজ? দেখো, অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলাম ৩ টা। প্রত্যেকটারই ৩ থেকে ৪ টা সর্বোচ্চ। এর বেশি কিন্তু আমরা দেই নাই। পরীক্ষার একদম আগে। তো দেখো, এই শর্টকাটটা রাইট অ্যান্ড পার্টের ক্ষেত্রে
আমি গত ভিডিওতে এই বিষয়টা বলেছিলাম যে রাইট হ্যান্ড পার্ট কোনোভাবেই, রাইট হ্যান্ড পার্ট তুমি যতই ভালো লিখে আসো, যতই তুমি একদম কার্বন কপি করে দিয়ে আসো, তুমি ফেল আটকাতে পারবা না যদি তোমার গ্রামার পার্ট যদি না ঠিক থাকে। কি বললাম? গ্রামার পার্ট যদি না তোমার ঠিক থাকে, তুমি 100% ওই রাইট হ্যান্ড পার্টে ভালো লিখে এসেও তুমি কোনোভাবে পাস নিয়ে আসতে পারবে না, তোমার ফেল হবে, এইটা তুমি লিখে নিতে পারো। ঠিক আছে? তুমি যদি পাস করতে চাও তাইলে অবশ্যই তোমাকে গ্রামার পার্টে ভালো করতে হবে। আর গ্রামার পার্টে ভালো করার জন্য শর্টকাট খোঁজা যাবে না। এই জন্য তোমাকে একটু নিয়ম শিখতে হবে, ডিটেলসে শিখতে হবে। হ্যাঁ, নিয়ম ডিটেলসে শেখার কোনো মানে বিকল্প কিছু নাই। এইটা তোমাকে একদম বুঝে নিতে হবে। বিশ্বাস না হলে তুমি একটু স্ট্যাটিস্টিক্সটা দেখো। তুমি যদি ওই ইউটিউব চ্যানেলটা যদি ফলো করো, দেখবা যে 4টা 5টা, হ্যাঁ, ওরা সাজেশন যা দেয় তাই কমন হয়, মানে রাইট হ্যান্ড পার্টির ক্ষেত্রে। কিন্তু গ্রামার পার্ট তো ভাই ওইভাবে কমন দেওয়া সম্ভব না। 5টা রুলস তুমি পড়ে গেছো, তুমি ঠিক হিসেবে প্র্যাকটিস করো নাই, কিন্তু একটু প্রশ্ন ঘুরে ফিরে আসলে তোমার পক্ষে ওই প্রশ্নটার অ্যান্সার করে আসা একদম অসম্ভব। বিশেষ না হলে একটু মিলিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা। তবে হ্যাঁ, রাইট হ্যান্ড পার্ট তারা যা দেয় তাই কমন পড়ে, কিন্তু ওই যে রাইট হ্যান্ড পার্ট কমন মানে ফলো করে কখনো তুমি পাস রেজাল্ট নিয়ে আসতে পারবে না, যার কারণেই ফেল হয়। এই জন্য তোমাকে গ্রামারের প্রতি ফোকাস করতে হবে। আর গ্রামার ভালো শেখার জন্য আমি যে বইগুলো একটু আগে রেফার করলাম, কি কি বই রেফার করলাম বলো তো? ব্যতিক্রম, আমাদের বইয়ে কিন্তু আমরা পড়তে বলি নাই, আমরা ব্যতিক্রমটা পড়তে বলছি, অথবা অ্যাডভান্স পড়তে বলছি। অ্যাডভান্স বইটা খুব ভালো গ্রামারের ক্ষেত্রে। তারপর কি, আর ব্যতিক্রমের প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে, ঠিক আছে, প্রচুর প্র্যাকটিস করার তুমি সুযোগ পাচ্ছ। দেন লেকচার, লেকচারটাও তোমার খুব ভালো বই, গ্রামার একদম সাজানো গুছানো ভাবে দিয়ে আসছে। এই 3টা বইয়ের মধ্যে যে কোনো একটা বই তুমি ফলো করতে পারো। তবে শুধু বই ফলো করলে হবে না, তোমাকে বলবো একটা প্রাইভেট নেওয়ার জন্য। হ্যাঁ, তুমি কি করবে, একটা প্রাইভেট নিবা। ইউটিউবে অনেক চ্যানেল আছে, আমরা তো ফ্রি ফ্রি ভিডিও দিই, আসলে ইউটিউব দেখে হয় না। হ্যাঁ, ইউটিউব দেখে যদি দেখো সবকিছুর সলিউশন তো ইউটিউবে আছে, তাহলে তো আমাদের কোনো কোর্স কেনারও প্রয়োজন নাই, আমাদের প্রাইভেট পড়ারও প্রয়োজন নাই। আসলে প্রাইভেট আমরা কি কারণে পড়ি বলো তো? প্রাইভেট কিংবা কোচিং টিউশন নেই এই কারণে, যাতে আমার একটা টিচার আমাকে পড়া দেয়, পড়া নেই, পরীক্ষা নেই, আমি এটার জন্য চাপে থাকি। ঠিক আছে? আর যারা মনে করে যে না আমি ইংলিশ আমার জন্য ব্যাপার না, তাদের প্রয়োজন নাই। হ্যাঁ, ওই ইংলিশে অনেক ভালো স্টুডেন্ট আছে যারা অনেক ভালো পড়াশোনা করে, তাদের জন্য ইংলিশের কোনো প্রাইভেট দরকার নেই। এটা একটা নন ক্রেডিট সাবজেক্ট। নন ক্রেডিট মানে কি? সেদিন একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম গত ক্লাসে। এই ইংলিশ কম্পালসারি হচ্ছে, আমি দুঃখিত, আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমি একটু অসুস্থ শারীরিকভাবে। দেখো, সরি, নন ক্রেডিট। এই নন ক্রেডিট কথাটার মানে হচ্ছে কি, এইটার কোনো ক্রেডিট তোমার মোট রেজাল্টের সাথে যুক্ত হবে না। তুমি জানো প্রত্যেকটা সাবজেক্টের 4 ক্রেডিট করে থাকে। প্রত্যেকটা সাবজেক্টে কয় ক্রেডিট করে থাকে? 4 ক্রেডিট। আর এই ইংলিশ কম্পালসারির কোনো ক্রেডিট তোমার রেজাল্টের সাথে যুক্ত হবে না। অর্থাৎ তুমি এ প্লাস পাচ্ছ নাকি তুমি ডি গ্রেড পেয়ে পাস করতেছ, এটা কোনো ম্যাটার করে না। আমার কথা বুঝতে পারছো? তুমি এ প্লাস পাইলেও পাস, রেজাল্টে কোনো প্রভাব পড়বে না। তুমি ডি গ্রেড পাইলেও পাস, এটা রেজাল্টে কোনো প্রভাব পড়বে না। সো এটাতে এত বেশি এফোর্ট দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। তোমাকে পাসটা নিশ্চিত করতে হবে। ঠিক আছে? এটাতে অতিরিক্ত সময় ব্যয় করার কিছু নেই, নিজে নিজে পড়ে। এই জন্য তুমি একটু প্রাইভেট নিবা, জাস্ট যাতে তুমি পাসটা কনফার্ম করতে পারো। আর পাস করা কিন্তু খুবই ইজি একটা ফ্যাক্ট, খুবই ইজি। শুধু একটু গুছিয়ে পড়াশোনা করতে হবে, বেশ কিছু বিষয় তোমাকে জানতে হবে। এই জন্য তুমি অফলাইনে প্রাইভেট নিতে পারো, কোনো ভাইয়ার কাছে, কোনো স্যারের কাছে, অথবা অনলাইনে নিতে পারো। দেখো, আমাদের মেন্টর কোর্সটাকে তুমি একটু বিবেচনায় রাখতে পারো, বিবেচনায় রাখতে পারো। আমি বলছি না তুমি ভর্তি হও, বিবেচনায় রাখতে পারো। তুমি কেন মেন্টর কোর্সে জয়েন হবে, একটু তুমি যদি একটু মনোযোগ সহকারে দেখো, দেখো ইংলিশ কম্পালসারি প্রত্যেকটা বিষয়ের মানে প্রত্যেকটা টপিকের উপরে একেবারে লাইভ এবং প্রবলেম সলভিং আমরা ক্লাস দেবো। রেকর্ডেড ক্লাস থাকবে, লাইভে প্রবলেম সলভিং, তোমার কি প্রবলেম কোনটা তুমি বুঝতে পারছো না, বারবার প্রশ্ন করার সুযোগ পাবে। এবং আমরা গ্যারান্টি দিব যে সাবজেক্ট কি ফেলবো, গ্যারান্টি সহকারে আমরা পড়াবো। 4-5 বার পরীক্ষা দিছো, তোমার বড় ভাইদের দেখে শুনবা যে এই সাবজেক্টে এমনই একটা ডেঞ্জারাস সাবজেক্ট যে লাইফটা হেল্প করে দেয়। ফার্স্ট ইয়ারে একবার ফেল করেছে, বারবার অটো ফেল, অটো ফেল, অটো পাসের কথা তো শুনেছো না? ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো, অটো ফেল জিনিসটা কি তুমি বুঝতে পারবা বড় ভাইদের থেকে, কিংবা তোমার কোনো সহপাঠীর সাথে, কিংবা তোমার সাথে এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে। এই জন্য ফার্স্ট চান্সে তোমাকে পাস এখানে নিয়ে আসতে হবে, এটা টার্গেট রাখবা। দেন কি, আমাদের মেন্টর কোর্সে প্রত্যেকটা টপিকের উপরে 100% কমন উপযোগী শর্ট সাজেশন পাবে। তোমরা তো জানো আমাদের সাজেশন থেকে কি রকম কমন পড়ে প্রত্যেকটা সাবজেক্টে। দেন পরীক্ষার প্রতিটা পরীক্ষার আগেও আমরা সাজেশন দিব। ঠিক আছে? প্রতি সপ্তাহে, একদম এখন থেকে কোর্সটা শুরু হয়ে প্রতি সপ্তাহে আমরা পরীক্ষা নেব বিভিন্ন সাবজেক্টের উপর। এই যে সাজেশনগুলো দিলাম, নোটস দিলাম তোমাদেরকে, এগুলো রুটিন মাফিক প্রতি সপ্তাহে 4 সপ্তাহ আছে, 4টা পরীক্ষা হবে। তার মানে কি, তুমি যে সাজেশনগুলো নিয়েছো সেগুলো ফেলে রাখোনি, সেগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। কে ভর্তি হইলা ইংলিশ কম্পালসারির জন্য, কিন্তু সাপোর্ট পাচ্ছ সবগুলা। এছাড়া প্রত্যেকটা বিষয়ের উপর, মানে প্রত্যেকটা বিষয় বলতে সবগুলো বিষয়ের উপর মোট 10টি লাইভ ক্লাস পাবে, সাথে কিছু রেকর্ডেড ক্লাসও থাকবে, কমপ্লিট একটা স্টাডি প্ল্যান। মানে এক কথায় বলতে পারো যে একটা স্টুডেন্টকে সারা বছর ধরে পড়াশোনার মধ্যে রাখার জন্য যা যা করা দরকার সবই আমরা আমাদের এই কোর্সের মধ্যে রেখেছি। ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ হয়েছে, দু একটা ইমপ্রুভ গেছে, কিংবা তোমার এক্সপেকটেশন মতো রেজাল্ট আসেনি, ভাই অনার্স শেষ হয়ে যায় নাই।
সেকেন্ড ইয়ার মানে তোমার একটা বিগ চান্স, এই সেকেন্ড ইয়ারে তোমাকে ঘুরে দাঁড়াইতে হবে। সেকেন্ড ইয়ারে যদি না ঘুরে দাঁড়াতে পারো, একটা যদি ভালো কিছু না বের করতে পারো, তাহলে আর কখনোই তোমার দ্বারা এটা সম্ভব হবে না, অনার্স শেষ হয়ে যাবে এভাবে। এই জন্য বলবো সেকেন্ড ইয়ারে খুবই গুরুত্ব সহকারে পড়াশোনা করো। আর আমি তোমাদেরকে আগেও বলেছি যে তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা কিন্তু কোন মাসে হবে বলো তো? সেকেন্ড ইয়ারের পরীক্ষা অক্টোবরকে টার্গেট করে পড়ো। অক্টোবর যদি কোনোভাবে মিস হয়ে যায়, কি নভেম্বর কোনোভাবেই মিস হবে না, নভেম্বর মাসে সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে। তাহলে সময় কতটুকু আছে এখন তুমি হিসাব করে নাও। হ্যাঁ, এই জন্য সময় একদমই নেই, পড়াশোনা স্টার্ট করো, বই কিনে ফেলো যে বইগুলোর নাম বললাম। আর যদি আদার্স তুমি সাবজেক্টের বইগুলো কোন প্রকাশনী নিবা, বই ভালো হবে না গাইড ভালো হবে, সেইটা নিয়ে আমি একটা ভিডিও দিচ্ছি, আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো। ঠিক আছে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আর কোনো কথা নয়, আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টের পাশে থাকার। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আর তোমাদেরও উচিত হবে আমাদের এই প্রচেষ্টাকে একটু অ্যাপ্রিসিয়েট করা। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর বন্ধুদের সাথে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দিবা। এইটা তোমাদের প্রতি আমাদের দাবি। হ্যাঁ, কলেজের বিভিন্ন গ্রুপগুলোতে, মেসেঞ্জারের গ্রুপগুলোতে আমাদের একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের কাছে আমাদের একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দাও। তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।